বদলি হইলেও আটকায় রাখে, কিন্তু আমি এটা পারি না। কারণ মানুষ বদলি তার অধিকার, তার যখন শিক্ষার্থী যাবে, এটি তো স্বাভাবিক। কিন্তু আমরা লক্ষ্মীপুর একটা উপকূলে যারা এনে কেউ আসতে চায় না। ইউনিটি ডিপার্টমেন্ট বিভাগ খালি হয়ে গেল, রেভিনিউ শিক্ষক কিন্তু আরেকজন নেই। আবার সামনে কাকে পাবো, কাকে ধরবো, মানে আমরা আসলে স্থিতিশীল হতে পারি না। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয় কলেজের জন্য। তো রিয়াজের পাবেন একজন দক্ষ শিক্ষক, ছেলেদেরকে ভালোবাসা একটা কাজ, তাদেরকে পথে রাখা একটা কাজ, এবং সে প্রশিক্ষণ কাজও খুব দক্ষ। যেমন আমাদের অ্যাসেট প্রকল্পের যে মানে আমাদের যে কাঙ্ক্ষিত মাত্রার শিক্ষা আমরা দিতে পারি না, এত পারি না, দিয়েও পারি না। আমার ধারণা সি ক্যাটাগরি পড়াশোনা করি, আমরা পারতেছি, এটা আমাদের ব্যর্থতা। যারা ডুয়েটের বিষয়টা যেন বললাম, উচ্চশিক্ষার জন্য একমাত্র ডুয়েটই না, আরো অনেক প্রতিষ্ঠান আছে। ডুয়েটে ভর্তি হয়েছে 1000 লোক, কত ভর্তি হয়েছে? 1600 লোক ভর্তি হয়েছে। আমাদের কলেজে চান্স পেয়েছে 6 জন, পার্সেন্টেজ কয়জন? 600। 600 দরকার আছে কিনা? ইন্ডাস্ট্রি বাড়লে কোনো ইন্ডাস্ট্রিতে 1 মাসই আনা, বাকিটা অন্যভাবে আমরা কাজে লাগাতে পারি। এগুলো নিয়ে ডিসকাস হচ্ছে। এগুলো আমাদের উপরের লেভেলও উদাসীনতা আছে, আমাদের ম্যানেজমেন্টে অনেক প্রবলেম আছে। আমাদের দেশে অত ইন্ডাস্ট্রিও নাই যে আমরা যে ইন্ডাস্ট্রি পড়াবো ভাষাটা, অনেক ইন্ডাস্ট্রি অত নাই। মানে অনেক ধরনের প্রবলেমের মধ্যে আমরা বসবাস করি। যাই হোক, অনেকে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল করো, অনেকে ডুয়েটের জন্য করো। তো ডুয়েটটা আমরা অনীহা করি না, কিন্তু ডুয়েটের পিছিয়ে এটা একটা আলেয়ার মতো। এটার পিছিয়ে ছুটতে ছুটতে যদি তুমি বেশি প্রসেস করো, অন্যগুলো আবার মানে পিছিয়ে করতে পারো। তারপর অনেক ছেলে যায়। তা আমরা তো আসলে ডুয়েটের জন্য মানে ছেলে তৈরি করি না, আমরা ছেলে তৈরি করি ইন্ডাস্ট্রির জন্য, দক্ষতার জন্য, জব সৃষ্টি করবে। ইমিডিয়েট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কেন করা হয়? ইমিডিয়েটলি লেখাপড়া করে সে বাপ মাকে সহযোগিতা করবে, আর্থিক চাকরির জন্য তৈরি হবে। আমরা পারতেছি না তার কিন্তু মাত্রা দিতে, কিন্তু এরপরে এটি তো আমাদের উদ্দেশ্য। আর এদের মধ্যে যারা ভালো শিক্ষার্থী, এরা উচ্চশিক্ষার জন্য ডুয়েটে যাবে, অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাবে, বা আরো কোথাও কোথাও দেশ বিদেশে যাচ্ছে। ঢাকা সিটিতে একটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি করা একটা ভাগ্যের ব্যাপার। তো তার ভাগ্য প্রসন্ন হোক এবং আরো তার সুন্দর জীবন হোক, তার ফ্যামিলি ঢাকায়, ঠিক আছে? তো আরো সুন্দর হোক, এবং তোমরাও দোয়া করে যেন আমাদের ইলেকট্রিক্যাল টিচার পাই, এটা আমাদের খুব বেশি দরকার। তো আমরা একসাথে থাকতে গিয়ে অনেক সময় অনেক কথাবার্তা কাটাকাটি হইতেই পারে। সকলকেই আমাদের কলেজের আমাকে সহযোগিতা ক্ষমা করে দেবেন। আপনারাও ভালো থাকবেন। এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে আমি আমার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আজকে